ধৈরা বাইন্দা তো ভালোবাসা পাওয়া যায় না। আমি কখনো বলবো না আমি মোহনার কারণে নেশা করছি যে লাইফে বা মাঝখানে আমি এডিক্টেড হয়ে গেছিলাম, এটা দোষ মোহনার। আমি কখনো মোহনার দোষ দেবো না। ভালোবাসা যেই নেশায় পড়ে, এই নেশাটাকে কাটানোর জন্য নেশায় পড়ে যায় মানে। বারবার আমি যাই বেহায়ার মতন, কুত্তার মতো, ভিখারির চেয়েও বড় ভিখারির মতো ওর কাছে ভিক্ষা চাইছি, ভালোবাসা ভিক্ষা চাইছি। আমি এই বিষয় নিয়ে কী বলবো, আমার মন বলে এক কথা, ব্রেন বলে আরেক কথা, দুইটা কথা মাঝখানে আমি পড়ে আছি। আর তার মধ্যে তো আরেকজন আছে মোহনা, ও কঠিন বিরোধিতা করছে আমার জামিন হওয়ার বিরুদ্ধে, যেন আমার জামিন না হয়, আমি যেন জেলে পচেই মরি। ওইটাই চাচ্ছে, আমার ধ্বংস চাচ্ছে, যেটা আমি কখনো আশা করি নাই মোহনার কাছ থেকে। না হলে সে একবার হলেও জেলে আমার সাথে দেখা করতে যেত। তারপর এই যে এখন আজকে আবার ওয়ারেন্ট বের হচ্ছে, আবার মানে প্রসিকিউশনের মধ্যেই তো আছে, আবার জেলে যাব, জেল থেকে বের হবো। তারপর আমি যদি একটা ভুল করে থাকি, আমি যদি মার্ডারও করে আসি, আমার ওয়াইফ কী করবে, সেটা লুকায় রাখবে, ধামাচাপা দিয়ে রাখবে। আর সেখানে আমি কিচ্ছু করি নাই, আমাকে বলছে আমি চরিত্রহীন, আমি মেয়েবাজি করছি, এটা করছি, সেটা করছি। দেখেন, নিকৃষ্টতম জিনিস হচ্ছে নেশা। এই নেশায় ঢুকে গেছি, ওর দোষ দিব না আমি কখনো বলবো না আমি মোহনার কারণে নেশা করছি যে লাইফে বা মাঝখানে আমি এডিক্টেড হয়ে গেছিলাম, এটা দোষ মোহনার। আমি কখনো মোহনার দোষ দেবো না, সম্পূর্ণ দোষটা আমারই। কিন্তু ডিপ্রেশনে ছিলাম একটা, আর সেই ডিপ্রেশনের রিজনটা ছিল আমার ওয়াইফ। আমি আমার লাইফে কখনো আমি ডিপ্রেশনে ছিলাম না, চিন্তা কী জিনিস আমি বুঝতাম না। সো এই সংসারের জীবনে আসার পর আমি বুঝতে পারছি যে আসলে চিন্তা কী, ডিপ্রেশন কী, কষ্ট কী। তো আমি কিছু বলতে চাই না, ও আমার সাথে থাকতে চায় না। আসলে ধৈরা বাইন্দা তো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সংসার জোর করে করা যায় না। এটা কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন। দেখেন আপনাদের প্রেস কনফারেন্স করছে, আমাকে পুরো বাংলাদেশের সামনে নেশাখোর বানাইছে। ও আমার সাথে বসে আমাকে বলতেছে, মামুন তুমি যদি আমাকে ভালোবাসা থাকো, তুমি আমার সামনে নেশা করবা। এটা সেপারেশনের পর, প্রেস কনফারেন্সের পর ও বলতেছে যে, প্রেস কনফারেন্সের পর না কি জানি না, কিন্তু সেপারেশনের প্রায় 15-20 দিন পর ও আমাকে বলতেছে, তুমি যদি আমার ভালোবাসো তাহলে তুমি নেশা করো, আমি ভিডিও করব। আমার বিশ্বাসটা কোথায় ছিল? আমি ওরা বিশ্বাস করছি যে ও আমার ওয়াইফ, ও দেখতে চাচ্ছে মনে হয় যে আমি ওরা বিশ্বাস করি কিনা, আমি ওকে বিশ্বাস করি কিনা এটা ও দেখতে চাচ্ছে, ও প্রমাণ চাচ্ছে। ঠিক আছে, তুমি ক্যামেরা অন করো, আমি নেশা করবো তোমার সামনে। আমি ওর অন ক্যামেরাতে নেশা করছি, সেটা এসে প্রেস করছে। দেখেন, সেপারেশন করছে 18 তারিখ, প্রেস কনফারেন্স করছে 2 তারিখ, এর মধ্যে কতদিন গ্যাপ? 10-15 দিন। এটা গ্যাপ তো আছে, 10 দিন ধরেন, 10 দিন গ্যাপ। 10 দিন সেপারেশনে, 10 দিন 15 দিন পর সে আমার সাথে মিলে নাই। আমি জোর করে দেখা করছি একটু, যে তোমাকে আমি চাই। বারবার আমি যাই বেহায়ার মতন, কুত্তার মতো, একটা ভিখারি। সেও 2-3 বার হাত পাতে একটা মানুষের কাছে যে ভিক্ষা দেন, যখন বলে মাফ করেন 2-3 বার বলে, তখন একটা ভিখারিও বুঝে যে আর হাত পাতা যাবে না। কিন্তু আমি ভিখারির চেয়েও বড় ভিখারির মতো ওর কাছে ভিক্ষা চাইছি, ভালোবাসা ভিক্ষা চাইছি, একটা সুন্দর সংসার ভিক্ষা চাইছি, ভালো একটা সংসার ভিক্ষা চাইছি। ওরে দেখাইতে বলেন, আমি একটা মেয়ের সাথে বাজে কনভারসেশন আমার আছে, একটা ওর বিয়ে করার পর একটা মেয়ের সাথে, একটা সিঙ্গেল মেয়ের সাথে জাস্ট একটা বাজে একটা টেক্সট আমার দেখাইতে পারে কিনা যে মামুনের চরিত্র খারাপ, মামুনের চরিত্রে সমস্যা। নেশা তো কখনো চরিত্রের দিকে যায় না। চরিত্রহীনতা একটা জিনিস, নেশাখোর আরেকটা জিনিস। মানুষ নেশার রাস্তা কখন চুজ করে জানেন? এই ভালোবাসার নেশা থেকে বের হওয়ার জন্য। ভালোবাসা যেই নেশায় পড়ে, এই নেশাটাকে কাটানোর জন্য নেশায় পড়ে যায় মানুষ। আমি বলবো ভাই, নেশাদ্রব্য আপনারা নিয়েন না। নেশা আসলে ডিপ্রেশন থেকে খানিক সময়ের জন্য আপনাকে দূরে রাখবে, কিন্তু চিরস্থায়ীভাবে আপনাকে ধ্বংস করে দিবে, যেমনটা আমি হচ্ছিলাম। পার্সোনাল জীবনেও, ইন্টারনাল বডিতেও অনেক ইফেক্ট পড়তেছিল। যাই হোক, আমি এত কথা বলতে চাই না, এতটুকুই বলতে চাই, আমি সুন্দর করে সংসার করতে চাইছিলাম মোহনার সাথে। কিন্তু আজ থেকে আমি আর কখনো মোহনাকে চাবো না, মোহনার জন্য রিকোয়েস্ট করবো না, আমি আর ওর কাছে যাবো না, কখনো না। গত সপ্তাহে তুমি বলছিলেন বেরিয়ে আসলাম, হ্যাঁ, আমি চাইছি, ওরে ফোনও দিছি, ও আমাকে ফোন দিছে। আমি যখন জেল থেকে বের হয়েছি, দেন গত সপ্তাহে প্রেস কনফারেন্স করছি, ওই দিন রাতে আমাকে ফোন দিছে। আমি হোসেন ভাইকে দিয়ে বলাইছি যে ভাইয়া ওকে বলো আমাকে বকাবকি না করতে, সুন্দর করে কথা বলতে, আমি সুন্দর করে কথা বলতে চাই। আসলে ও আমার ওয়াইফ, ওর অ্যাগ্রেসিভনেস নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা আমার পারিবারিক বিষয়, কিন্তু ও অনেক অ্যাগ্রেসিভ, এতটা অ্যাগ্রেসিভ আসলে মহিলা মানুষদের দ্বারা আশা করা যায় না। আর সবচেয়ে বড় কথা, সহধর্মিনীর কাছে এটা আশা করা যায় না, সে এরকম ব্যবহার করবে, এরকম আচরণ করবে আমার ফ্যামিলি নিয়ে, আমাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার বোনকে নিয়ে, যেভাবে কথা বলে, যেভাবে আঘাত করে সম্মানে। অনেক মানুষ যারা আমার বদনাম করছে, কন্ট্রোভার্সি করছে, হেটার্স বলতে যেটা আর কি, আমার শত্রুরা যা করছে
করছে আমার জীবনে, আমার শত্রুরা যতটুকু ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে আমার বউ, তার চেয়ে বেশি ধ্বংস হয়েছে আমি আমার বউর কারণে। আমি যাকে ভালোবাসি মন থেকে, আমি লাইফে কাউকে কখনো ভালোবাসিনি। আমি অন ক্যামেরাতে সবাইকে চ্যালেঞ্জ দিলাম, মোহনাকেও চ্যালেঞ্জ দিলাম, তুমি যে বলো আমার ব্যবসা আমার বিজনেস, তুমি আমাকে একটা প্রুফ দেখাও, একটা মেয়ে নিয়ে আসো। দেখেন মাঝখানে কত মেয়ে, এইটা টিকরা, এইটা ওইটা সেটা, ওর মা তার মা, প্রেস কনফারেন্স এটা ওইটা, সে কত কিছু করছে, প্রুফ করতে পারছে? পারে নাই। মামুন কখনো ভালোবাসা নিয়ে গেম খেলে না, মন নিয়ে খেলে না মানুষের। মামুন যেটা বলে সেটাই করে। মামুন কখনো টাকা চিনে নেই, টাকার লোভ মামুনের মধ্যে জীবনে ছিল না। থাকলে অনেক টাকার মালিক হইতাম আমি। এখন আমি শূন্য পকেটে আছি, এখন আমার পকেট শূন্য। মোহন আমার যেই অবস্থায় ছেড়ে রেখে গেছে, আমি কখনো আশা করিনি যে আমার এরকম বাজে একটা সিচুয়েশনে এরকম করবে আমার ওয়াইফ আমার সাথে। আমি যার সাথে আমার ফিউচার ব্রাইট চিন্তা ভাবনা করছি, স্বপ্ন দেখছি যে অনেক সুন্দর জীবন হবে আমাদের, অনেক সুন্দর একটা লাইফ লিড করব, পারিবারিক একটা জীবনযাপন করব, সময় নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।